এক গ্রামে রশিদ নামের এক অত্যন্ত মেধাবী ছাত্র বাস করত, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল সময়ের প্রতি তার চরম উদাসীনতা। সে সব সময় ভাবত, সময় তো অনেক আছে, কাজটি পরে করলেই হবে। একদিন রশিদ হাঁটতে হাঁটতে এক অচেনা স্থানে পৌঁছল। সেখানে সে এক বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেলেন, যিনি একটি পুরনো পাল্লা নিয়ে বসে আছেন। বৃদ্ধের চেহারা ছিল গভীর রহস্যময় শান্ত। রশিদ বৃদ্ধকে জিজ্ঞাসা করল, আপনি কে এবং এখানে কি করছেন? বৃদ্ধ উত্তর দিলেন, আমি হলাম সময়ের বণিক, আর আমি এখানে সময়ের লেনদেন করি। রশিদ অবাক হয়ে জিজ্ঞেস করল, সময় কেনা বেচা হয় নাকি? বৃদ্ধ বললেন, হ্যাঁ হয়, এই নাও, তোমার জন্য একটি বিশেষ উপহার। বলে তিনি রশিদকে একটি সুন্দর ঝকঝকে পাথর দিলেন। বৃদ্ধ বললেন, প্রতিদিন ভোরে এই পাথরটি তোমার হাত থেকে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু তার আগে তুমি যদি এটিকে সঠিকভাবে ব্যবহার করো, তবে সেই দিন তুমি সর্বোচ্চ সাফল্য অর্জন করবে। মনে রেখো, তুমি এটিকে একবার হারালে তার কখনো ফিরে পাবে না। রশিদ প্রথমে ভাবল, কাল তো আরেকটা পাথর পাবই, তাই সে প্রথম দিনটি অলসভাবে কাটিয়ে দিল। সে পড়াশোনা বাদ দিয়ে ঘুমালো, অযথাই মোবাইল দেখে সময় নষ্ট করল। রাতে যখন সে ঘুমাতে গেল, পাথরটি সত্যিই তার হাত থেকে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে সে আরেকটি পাথর পেল। তখন সে কিছুটা ভয় পেল, কারণ আগের দিনের কোনো কাজই তার সম্পূর্ণ হয়নি। সে ভাবল, আজ আর ভুল করব না। কিন্তু দিনের বেলা কোনো একটি জরুরি কাজ এসে যাওয়ায় সে ভাবল, একটু পরে শুরু করলেই হবে। এভাবে অলসতা করে সামান্য অজুহাতে সেই দিনটিও চলে গেল এবং পাথরটি আবার হারিয়ে গেল। রশিদ দুশ্চিন্তায় পড়ে দ্রুত সেই বৃদ্ধের কাছে গেল এবং তাকে অনুরোধ করল, দয়া করে আমার হারিয়ে যাওয়া দিনগুলো ফিরিয়ে দিন। বৃদ্ধ করুণ চোখে রশিদের দিকে তাকিয়ে বললেন, বাছা, তুমি যে সময় একবার হারিয়ে ফেলেছ তার কোনোদিনও ফিরে আসবে না। তোমার হাতে প্রতিদিন যে সময় আছে সেই সময়গুলোর মর্যাদা দাও। রশিদ তখন উপলব্ধি করল যে প্রতিটি দিনই পাথরটির মতো জীবনের একটি একটি মূল্যবান সম্পদ, যা একবার হাতছাড়া হলে আর ফিরে আসে না। সেদিন থেকে সে তার জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে শুরু করল। সে তার কাজ ও পড়াশোনা সময় মতো শেষ করে এবং তার মেধা ও পরিশ্রমের ফলস্বরূপ জীবনে সফলতা অর্জন করল। প্রতিটি দিনই নতুন সুযোগ নিয়ে আসে। কাল করব বলে ফেলে রাখা মানে জীবনের এক মূল্যবান অংশ নষ্ট করে ফেলা। সময়ের সঠিক ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি। গল্পটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি প্রেস করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।